হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পাঁচমিশালি সবজি, নিরামিষ। তো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নিলাম। লাল লাল করে ভেজে ডালের বড়িটাকে তুলে রাখবো। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর আমি সবজিগুলো যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো হলো বরবটি, গাঁটি কচু, কুমড়ো, আলু, বেগুন ও টমেটো। এরপর বড়ি ভাজা যে অবশিষ্ট তেলটা পড়েছিল ওর মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে এরপর আলুগুলো তুলে দিলাম তেলের মধ্যে। আলুগুলো লাল লাল করে ভাজতে দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটা বাটিতে মশলাটা রেডি করে নিচ্ছি। স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। এরপর ওই মশলাগুলোর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য গুলে রেডি করে রেখে দিলাম। এদিকে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আলুর মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা হালকা করে ভেজে নেব আলুর সাথে। কুমড়োটা হালকা করে ভাজা হয়ে গেলে গাঁটি কচুটা দিয়ে দিলাম ওর সঙ্গে ভাজা করতে। ভাজা হয়ে গেলে এরপর বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনটাকেও হালকা করে ভেজে নিই ওই সবজির সাথে। এরপর দিয়ে দিলাম বরবটি। বরবটিটা অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যেই আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর ওর মধ্যে গোলা যে মশলাটা ছিল দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব, শুকনো শুকনো করে। মশলার সাথে সবজিটাকে কষিয়ে নেওয়ার পর শুকনো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্র দিয়ে ঢেকে দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। পাত্র দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে ডালের বড়িগুলো যে আগে থেকে ভাজা ছিল সেগুলো কিছুর সাহায্যে আমি আধা ভাঙা করে নিচ্ছি। আধা ভাঙা হয়ে গেছে। এদিকে সবজিটাও ফুটে উঠেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আশা করি সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর পরিমাণ মতো একটু স্বাদটা ভালো করার জন্য চিনি দিয়ে দিলাম। তারপর ভেঙে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই সব একসঙ্গে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আজকে পাঁচমিশালি সবজি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।